বন্ধুরা, কল্পনা করুন যে আপনি একটি ছোট দ্বীপের পাশে সমুদ্রে দাঁড়িয়ে আছেন, যেখানে আপনার বুক পর্যন্ত পানিতে নিমজ্জিত। আপনি সামনে এগুতে পারছেন না, কারণ আপনি মনে করছেন যে সামনে এগুলে ডুবে যাওয়ার ভয় আছে। আপনার সামনে একটি বিশাল সমুদ্রযান রয়েছে। আপনি সাহায্যের জন্য চিৎকার করছেন, যাতে জাহাজে থাকা মানুষেরা আপনাকে দেখতে পায়। তারা আপনাকে দেখছে, কিন্তু সাহায্য করার পরিবর্তে তারা আপনার দিকে তাকিয়ে হাসছে। এরপর তারা তাদের জাহাজকে উল্টো দিকে চালিয়ে দূরে সরে যাচ্ছে। এমন অবস্থায় আপনার কি অনুভূতি হবে? নিশ্চিত আপনি চরম হতাশায় ভুগবেন। যদিও এটি আপনার জন্য শুধুই একটি কল্পনা হতে পারে, কিন্তু ইতিহাসে এই ঘটনাটি সত্যিই ঘটেছে। ঘটনাটি শুরু হয় 1976 সালে, যখন স্কটল্যান্ডে আলেকজান্ডার সেলকাক নামে এক শিশুর জন্ম হয়। ছোটবেলা থেকেই আলেকজান্ডার ছিলেন অত্যন্ত একরোখা স্বভাবের। তিনি কারো কথা শুনতেন না এবং কারো সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারতেন না। বয়স বাড়ার সাথে সাথে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। একবার তিনি গির্জার পুরোহিতের সঙ্গে খারাপ আচরণ করেন। আবার একবার যখন তার ভাই তাকে নিয়ে মজা করছিল, তখন তিনি তাকে প্রচন্ড মারধর করেন। তার বাবা চায় আলেকজান্ডার যেন তার চামড়ার ব্যবসার হাল ধরেন, তবে আলেকজান্ডার তা না করে তিনি তার এক বন্ধুর মাধ্যমে সমুদ্রের জলদস্যুদের দলে যোগ দেন। সময়ের সঙ্গে সঙ্গে তিনি একজন অভিজ্ঞ নাবিক হয়ে ওঠেন। তিনি দীর্ঘ সময় সমুদ্রে কাটাতেন। তার কোম্পানির দুইটি জাহাজ ছিল। প্রধান জাহাজের ক্যাপ্টেন ছিলেন উইলিয়াম ড্যাম্পেয়ার এবং অন্য জাহাজটির ক্যাপ্টেন ছিলেন থমাস। একবার স্পেনের জাহাজ তাদের আক্রমণ করে এবং তাদের দুই জাহাজই ক্ষতিগ্রস্ত হয়। ক্যাপ্টেন থমাস তার জাহাজ আলাদা পথে নিয়ে যান, ফলে অনেক সৈনিক তার সঙ্গে যেতে অস্বীকৃতি জানায়। আলেকজান্ডার ক্যাপ্টেন থমাসের সঙ্গেই থেকে যান, যা তার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল। কিন্তু সমস্যা শুরু হয় যখন ক্যাপ্টেন থমাস জাহাজটি ঠিকভাবে মেরামত না করে তাড়াতাড়ি সমুদ্রে রওনা হতে চেয়েছিলেন। আলেকজান্ডার দেখলেন যে জাহাজের কাঠ এতটাই নষ্ট হয়ে গেছে যে তা সমুদ্রে যাত্রার জন্য উপযোগী নয়। তাই তিনি ঘোষণা করলেন যে তিনি এই নড়বড়ে জাহাজে চড়বেন না। এতে ক্যাপ্টেন থমাস রেগে যান এবং তাকে একটি দ্বীপে ফেলে দিয়ে চলে যান। প্রথম দিকে আলেকজান্ডার ভেবেছিলেন তারা তাকে নিয়ে মজা করছেন এবং কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে যাবেন, কিন্তু কিছুক্ষণ পর তিনি উপলব্ধি করলেন যে জাহাজটি ফিরে আসছে না। তিনি চিৎকার করেন, সাহায্যের জন্য আকুতি জানান, কিন্তু জাহাজের কেউ তার কথা শোনে না। এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন যে তাকে এই দ্বীপে বেঁচে থাকার উপায় খুঁজতে হবে। দ্বীপে তিনি দেখতে পান যে আগে এখানে কিছু মানুষ এসেছিল, কারণ এখানে ছাগল, ইঁদুর ও বেড়াল ছিল, যা নাবিকরা জাহাজে নিয়ে যেত। চূড়ান্ত অসুবিধার মধ্যে দিয়ে যাওয়ার পর তিনি বেড়ালদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন, যাতে তারা ইঁদুরদের নিয়ন্ত্রণে রাখতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে তিনি শিকার করা, খাবার সংগ্রহ করা এবং জ্বালানি সংগ্রহ করতে শিখেন। 4 বছর পর একদিন তিনি দেখেন যে একটি জাহাজ দ্বীপের কাছে এসেছে, কিন্তু এটি ছিল শত্রু স্পেনীয়দের। তাই তিনি নিজেকে লুকিয়ে রাখেন। এরপর তিনি আরো 1 বছর অপেক্ষা করেন এবং অবশেষে একদিন একটি ব্রিটিশ জাহাজ আসে। ব্রিটিশ নাবিকরা যখন দ্বীপে নামে, তখন আলেকজান্ডার তাদের দিকে ছুটে যান, হাতে একটি কাপড় বাঁধা কাঠি নেড়ে সংকেত দেন। ফলে ব্রিটিশ জাহাজের ক্যাপ্টেন আলেকজান্ডারকে দেখতে পায় এবং 5 বছর পর অবশেষে তিনি এই দ্বীপ থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরে যান। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি ভালোবাসা দিবেন, আর আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন।